দেখা একটা বিষয়, একটি খালি চৌবাচ্চার একটি পাইপ খুলে দিলে পূর্ণ হয় 30 মিনিটে, মানে 30 মিনিটে পূর্ণ হয়, এবং অন্য একটি পাইপ খুলে দিলে খালি হয় 40 মিনিটে। তাহলে যদি দুটি পাইপই খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে এই অঙ্কটা টেকনিক হচ্ছে এটাই যে অবশ্যই খালি চৌবাচ্চা হতে হবে, ঠিক আছে। নিয়মটা হচ্ছে পরীক্ষায় কিন্তু উল্লেখ থাকতে হবে পোস্টে খালি চৌবাচ্চাটা। তাহলে খালি চৌবাচ্চা যদি থাকে, একটা থাকবে খালি চৌবাচ্চা থাকলে কি থাকবে, একটা পূর্ণ হওয়ার একটা সময় থাকবে এবং একটা একটা খালি হওয়ার একটা সময় থাকবে। তাহলে পূর্ণ হওয়ার সময় কি আমরা ধরলাম এফ দিয়ে, এফ মানে কি ফুল, ফুল মানে পূর্ণ, তাহলে এফ মানে ফুল, পূর্ণ হওয়ার সময়টা কত আমাদের, পূর্ণ হয় কয় মিনিটে, 30 মিনিটে। এবং দেখো খালি হয়, খালি বলতে কি ইমটি, ইতে কি হয় ইমটি, ইমটি মানে খালি, এর মান কত 40 মিনিট। তাহলে বলছে কি যে এই খালি চৌবাচ্চাটি বের করতে বলছে কি দুটি পাইপ খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, কত সময় লাগবে তাই বলছে। কিন্তু তাই কত সময় লাগবে সেটাকে আমরা ধরলাম হচ্ছে যে টি সমান ওয়াট, কত কত সময় লাগবে, তার টিতে টাইম, টি টাইম মানে কি তার টাইম সমান ওয়াট হবে। তাহলে আমাদের সলিউশন আসবে কি, দেখো আমরা সুপার শর্টকাট শিখবো, ঠিক আছে। টি সমান কি আসবে আমাদের, ই গুণন এফ, ই মাইনাস এফ। তাহলে আমাদের সূত্র কি, ই গুণন এফ, ই মাইনাস এফ, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব ম্যাজিকের মতো, দেখো 5 সেকেন্ডের মধ্যে আমাদের করে ফেলবো। এখানে এর মান 40, এফ এর মান হচ্ছে 30, এখানে 40, এফ এর মান 30, বিয়োগ করলে কত 40 এবং 30, দেখো বিয়োগ করলে 10 হয়, 0 0 কাটলে কত হবে 120 মিনিট। তার মানে কি 2 আওয়ার্স বা 2 ঘন্টা, 2 ঘন্টা। এখন তোমাকে অপশন খুঁজতে হবে 2 ঘন্টা আছে কিনা বা 20 মিনিট আছে কিনা। তা দেখো এই অঙ্কটা ম্যাজিকের মতো অঙ্ক হচ্ছে, কিভাবে হচ্ছে পরীক্ষা হলে কিভাবে করবে সেটা তুমি শিখাই দেবে। শর্ত কি, খালি চৌবাচ্চা থাকতে হবে, খালি চৌবাচ্চা থাকলে একটা পূর্ণ হওয়ার একটা সময় থাকবে, খালি হওয়ার একটা সময় থাকবে, ঠিক আছে। জাস্ট এগুলো তো তোমাকে মানে বোঝানোর স্বার্থে লিখলাম, এগুলো পরীক্ষা হলে তোমাকে লিখতে হবে না, ঠিক আছে। তো ডিরেক্টলি করবা কি, এই লাইনটা করবে একবারে, কারণ তুমি জানো যে মানে পূর্ণ হওয়াকে ফুল বলে, একজন এফ এর মান 30 এবং খালি হওয়াকে ইমটি বলে, তার ই মানটা 40, তুমি জানো। কিন্তু এটা পোস্টে কিন্তু উল্লেখ থাকবে এই 40 এবং 30, এটা কিন্তু মান দেওয়া থাকবে। তাহলে আমরা অবশ্যই সময় বের করতে পারবো খুব সহজে, পূর্ণ হওয়ার সময় বের করতে খুব সহজে। আমরা শুধুমাত্র দুইটা মানকে উপরে গুণ করে দিব, ওই মানে দুইটা মান গুণ করে দিয়ে আর নিচে বিয়োগ করে দিব, শেষ। অঙ্কটা তাহলে একেবারে শর্ট, জাস্ট আমি এই লাইনটা করব পরীক্ষার হলে, আর কিছু। 2 নম্বর বলে দেখো কলমের দাম এবং স্ক্রুড্রাইভারের দাম পরস্পর সমান যদি কলমের দাম 15% বাড়ে এবং স্ক্রুড্রাইভারের দাম 3% কমে, তবে 3টি কলম এবং 3টি স্ক্রুড্রাইভারের দাম একত্রে শতকরা কত কম বা বেশি হবে। এই অঙ্কটা কিন্তু দেখে তোমার দাম কম বেশি এই ধরনের কিন্তু তুমি যদি চিন্তা ভাবনা করো কিভাবে করবে, অনেক কঠিন মনে হতে পারে এবং ঐকিক নিয়মে তুমি যদি শিখতে চাও অনেক কঠিন এবং বড় হবে, যা তোমার সময় সাপেক্ষ। তাহলে আমরা এই অঙ্কটাও আমরা করবো কি ম্যাজিকের মতো করে করবো, ঠিক আছে। তোমরা কিন্তু দেখো, খেয়াল করে দেখো, আমার প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি যে করাই, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা অঙ্কই কিন্তু পুরোপুরি শর্টকাট ভাবে করাই, যেমন জাস্ট 2 থেকে 5-7 সেকেন্ডের মধ্যে তোমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে এই অঙ্কটা এত জটিল একটা অঙ্ক আমরা কিভাবে করে তুমি নিজেরাই প্রুফ যে 5 সেকেন্ডের মধ্যে হয় কিনা, খেয়াল করে দেখো। এখানে আমাদের শর্ত কি, আমাদের শর্ত হচ্ছে দুটো জিনিস থাকবে, আমাদের দেওয়া আছে কলম এবং স্ক্রুড্রাইভার, বা ভালো কথা। কিন্তু শর্ত, মেন শর্ত হচ্ছে যে দামটা কি হবে, পরস্পর কি হবে, সমান হবে। আমি আবার বলতেছি, দুটো জিনিসের কথা বলা হবে, দুটো জিনিস, এক্সাম্পল হিসেবে কলম, এখানে স্ক্রুড্রাইভার আছে, কিন্তু দামটা কি হবে, সবসময় কি হবে, পরস্পর কি হবে, সমান হবে। দামটা দুটো জিনিসের দাম সমান হবে। আচ্ছা, একটা দাম বাড়বে, একটা দাম কিন্তু কমে যাবে। আমরা জানি বাড়ার ক্ষেত্রে কিন্তু পজিটিভ লিখতে হয়, আর কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মাইনাস দিয়ে করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা খেয়াল করে দেখো আমাদের কি হবে। তাহলে আমাদের 2% দেওয়া আছে বাড়ার কমার ক্ষেত্রে, ভালো কথা। ফার্স্ট ক্ষেত্রে এর সমতুল্য কি লিখবো, 15%, ওকে।
আমরা দামটা তারপরে দামটা কমে গেছে, সেকেন্ড মান আছে, ফার্স্ট মানে কিন্তু 15% হলো মানে প্রথম পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট কমে গেছে যেহেতু আছে কি হবে 3%, কিন্তু -3% হবে কারণ এটা কমে গেছে, কমে গেলে কি হয় সব মাইনাস করতে হয়, -3%। ঠিক আছে, এবার দেখো খুব ম্যাজিকের মতো শর্টকাট ভাবে আমরা করলে কি হবে, জাস্ট এইটুকু তো তোমার এইটুকু তো তোমার হচ্ছে যে বোঝার ক্ষেত্রে করতে হবে। এখন আমরা মেন অঙ্কে চলে আসি, তাহলে আমাদের বের করতে হবে কি কত কম বা বেশি, শতকরা কত কম বা বেশি। তাহলে আমরা পার্সেন্টেজ সি সমান কি ধরি, হোয়াট ধরি। পার্সেন্টেজ সি সমান হোয়াট দিয়ে আমাদের ম্যাজিকের মতো সূত্র হচ্ছে ফার্স্ট মান এবং সেকেন্ড মানের যোগফল দুই দ্বারা কি হবে, ভাগ হবে। দেখো একেবারে সহজ, কিন্তু আমি তোমাদের কিন্তু শেখানোর ক্ষেত্রে আমরা কথা বলি, কিন্তু এই শেখাটা যদি ভালো মতো শেখো তাহলে কিন্তু তুমি খুব সহজভাবে কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি আমি আবার একটু রিভিউ করি। অঙ্ক ভালো মতো শেখানোর উদ্দেশ্যে দুটো জিনিস থাকবে, এখানে কি আছে ফলো এবং স্কোয়ার আছে, দামটা কি হবে পরস্পর কি হবে সমান হতে হবে, তাহলে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা পার্সেন্ট থাকবে, একটা 15%, একটা 3% আছে, একটা বেড়ে গেছে, তাই এখানে ফার্স্ট পার্সেন্ট প্রথম মানের ক্ষেত্রে ফার্স্ট মান হিসেবে এফ ধরলাম 15%, সেকেন্ড মান দেওয়া আছে বা পার্সেন্ট দেওয়া আছে এর জন্য এস ধরলাম, এখানে কমে যাওয়ার ক্ষেত্রে -3% হলো। এবং বলছে কি দামটা তিনটে কলম আছে, শতকরা কত কম বা বেশি হবে দামটা, তাহলে সেটা কি হবে পার্সেন্টেজ সি সমান হোয়াট ধরলাম। ম্যাজিকের মতো কথা হচ্ছে যে a প্লাস s ডিভাইডেড 2 করব, ফার্স্ট মান সেকেন্ড মানের যোগফল ডিভাইডেড কি হবে 2 হবে। অঙ্কটা দেখো করে ফেলি, f এর মান 15 এবং s এর মানটা এখানে -3 হবে 2, তো 15 বিয়োগ 3 2 কত আসছে 2, 15 থেকে 3 বাদ দিলে কত হয় 12, কারাগারে কত হয় 6 এবং +6 কিন্তু এটা কিন্তু কি আসবে, এটা কিন্তু আসবে +6, তার মানে +6টা তোমার মানে এখানে যেহেতু +6 মানে হচ্ছে দামটা কিন্তু বাড়বে, কত কম বা বেশি হবে তার দামটা বেশি হবে, কত টাকা বেশি হবে 6 টাকা বেশি হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলা হচ্ছে, এই প্লাস দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। আর যদি মাইনাস আসতো তাহলে আমি বলতাম হচ্ছে 6 টাকা কম লাগতেছে, তাই বলতাম। যেহেতু 6 টাকা বেশি তাহলে আমরা এখানে +6 আছে এই জন্য বলবো যে 6 টাকা বেশি আছে। অপশন 4টা থাকবে, 4টার মধ্যে অপশন খুঁজে বের করবে 6 আছে কি। তাহলে আমরা এই অঙ্কটা পরীক্ষা হলে কিভাবে করব, এটা তো করলাম। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু আমরা কিন্তু করব, যেহেতু দুটো জিনিসের দাম পড়ার সমান আছে, আমরা এত কিছু করতেই যাব না, কোনো ঝামেলাই করবো না, জাস্ট এইটুকু করব, এইটুকু করব। ঠিক আছে, এইটুকু করে কিন্তু আমি উত্তরটা কিন্তু 6 বের করে ফেলতে পারবো, কারণ আমাদের a প্লাস s ডিভাইড 2 প্রথম মান সেকেন্ড মানের যোগফল ডিভাইড করে, তো আমরা ব্রেনে মনে থাকবো, আমরা জানি কিন্তু দুটা মানের যোগফল ডিভাইড করতে হবে 2 হবে, যেহেতু একটা কমে গেছে সেটা তার আগে একটা মাইনাস হবে, তা 15 -3 মুখোমুখি হিসাব করা যাবে, এই পার্সেন্ট দিয়ে তুমি করবে 15 এখানে কমে গেছে। ঠিক আছে, দুটো যোগফল করতে বলছে, কমে গেলে বিয়োগ করতে হয়, 15 বিয়োগ কত হয় 12 ডিভাইড 2। ঠিক আছে, তা ডিভাইড 2 করলে কত হয় তাহলে 6 বের হয়, মুখোমুখি কিন্তু হিসাব করা যাবে। এর জন্য কিন্তু ওই খসটা কাগজে লেখার প্রয়োজন নেই বা কোনো ক্যালকুলেটর তো চান্সই পাবে না তুমি। ঠিক আছে, সেহেতু এই অঙ্কটা খেয়াল করে দেখো অঙ্কটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা। আমার প্রচেষ্টা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের নিয়ম কঠিন যতই হোক না কেন, আমার টার্গেট প্রত্যেকটা ভিডিও শর্টকাট ভাবে এমনভাবে শেখাবো যেন 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক সমাধান তুমি নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে তুমি যদি আরো এরকম ভাবে শর্টকাট যদি অঙ্ক আরো শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটাই কাজ করতে হবে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে মানে প্রেস করতে হবে, বেল আইকনটাকে অন করে দিতে হবে, যেন সবার আগে পরবর্তীতে শর্টকাট ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যাও এবং শিখতে পারো। তাহলে সবার শুভকামনা রইল। আজ আর ভিডিওটাকে লম্বা করবো না, এই দুটো নিয়ম নিয়ে তুমি প্র্যাকটিস করো এবং নোট করে রাখো, এটা নিয়ে তুমি বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে, দেখবে যে তুমি অনেক উপকার পাবে। কারণ সময় বাঁচতে তো তোমার অঙ্কে নিয়ে আমরা ভয় পাই, অঙ্ক নিয়ে প্রশ্নের অনেক সময় লাগে, এর জন্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু চাকরির পরীক্ষা নিতে অ্যান্সার করতে পারে না। কিন্তু তুমি খেয়াল করে দেখো যে এই যে অঙ্কর নিয়ম দুটো শেখালাম, এই দুটো নিয়মের মাধ্যমে কিন্তু 5 সেকেন্ড সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এত জটিল অঙ্ক তোমার সমাধান হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।